পরিশ্রম করার পর রাতের বেলা সাহেবরা কত কিছু উল্টাপাল্টা করে, কত নির্যাতন করে, বিভিন্ন রকমের তারা হচ্ছে ওষুধ খেয়ে এইসব মেয়ে মনে করেন যে রাত কাটায়, কত যন্ত্রণা, কত কষ্ট করতে হয়। করার পরেও সব কিছু সহ্য করি যে বাসায় কিছু টাকা দিয়ে পাঠাইতে হবে, আর হচ্ছে তার ঋণ শোধ করতে হবে, কিছু ভবিষ্যৎ করতে হবে নিজের জন্য, যেন দেশে যে কিছু একটা করতে পারি। এগুলা চিন্তা করে সব কিছু সহ্য করেও থাকি দিনের পর দিন, আর এইসব নির্যাতনের শিকার হওয়ার পরে আমি আমার স্বামীকে টাকা পাঠাই, তার ঋণগুলো শোধ করে দিই। দেওয়ার পরে বাকি সময় যে থাকি টাকা পাঠাই দিই, যে সেই টাকাগুলো দিয়ে ভালো কিছু করবে। কারণ হচ্ছে টাকাগুলো হচ্ছে জমাবে, বা হচ্ছে আমি আসার পরে আমি নিশ্চিন্তে বসে বসে খাইতে পারবো, এমন একটা। তো যখন একটা নিজের কষ্টের টাকা স্বামীকে দিয়ে সে স্বামী অন্য একটা মেয়ে নিয়ে ফুর্তি করবে, তার পিছনে টাকা নষ্ট করবে, আর আমার ভবিষ্যৎ একবার চিন্তা করবে না, আমার কষ্ট তার মূল্য দিবে না, তাহলে তাকে কি করা উচিত আপনারাই বলুন। তো এরকম কাজটা আমার হয়েছে। এক পর্যায়ে হচ্ছে মানে আমি তাকে প্রতিবাদ করতে গেলেই যাচ্ছে আমাকে অনেক রকম টর্চারিং করছে। আর আমার চোখের সামনে আমি দেখছি যে বিভিন্ন মেয়েদের সাথে সে উল্টাপাল্টা মানে করছে, মেয়েদেরকে নিয়ে এসে ফুর্তি করছে। আর আমার টাকা চাইতে গেলেই সে আমার মারধর করে আমার যে তালাক দেওয়ার হুমকি দিছে। এক পর্যায়ে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এখন আমি নিঃস্ব। এখন হচ্ছে না পারতেছি হচ্ছে স্বামী সংসার করতে, না পারতেছি নিজেকে ঠিকভাবে চলতে। তো আসলে কি বলবো, এই জন্য প্রত্যেকটা মেয়ের বিদেশে গেলে যখন তাদের বদনামে হয়, বিদেশে গেলে একটা মেয়ে সৌদি আরবে বাসাবাড়ির কাজে গেলে তখন সমাজে তাকে ভালো দৃষ্টিতে দেখে না। অবশ্য বিভিন্ন রকম আলোচনার সৃষ্টি হয়। তারপরে এই যে বলে যে একবার বাড়ির সাহেবরা, একবার ছেলেরা, কাজের লোকরা সবাই তার সাথে মেলামেশা করে, এসব অপবাদ। বা এটা সত্যিও এরকম কাজ হয় অনেকের। তো এগুলো হচ্ছে আসলে বদনাম করে যদি টাকাই যদি নিয়ে আসতে হয়, তাহলে সে টাকা কাউকে আমি কেন দিব? সেটা হোক স্বামী, সেটা হোক নিজের কেউ। হ্যাঁ, যতটুকু দেওয়ার তার জন্য দিব, কিন্তু এরকম আর ভুল কখনো করব না যে কোনো মেয়ে যেন না করে। কারণ হচ্ছে কষ্ট যখন করে আমি 3টা বছর বাইরেই থাকবো, এই টাকাটা নিয়ে আসে আমি আমার ভবিষ্যৎ করব, বা আমি আমার জায়গা জমি বাড়িঘর করব, আমার নিজের টাকা নিজে নষ্ট করবো, তাও নিজের মনকে মেনে নিতে পারবো। কিন্তু যখন একটা নিজের কষ্টের টাকা স্বামীকে দিয়ে সে স্বামী অন্য একটা মেয়ে নিয়ে ফুর্তি করবে, তার পিছনে টাকা নষ্ট করবে, আর আমার ভবিষ্যৎ একবার চিন্তা করবে না, আমার কষ্ট তার মূল্য দিবে না, তাহলে তাকে কি করা উচিত আপনারাই বলুন। তো এরকম কাজটা আমার হয়েছে। এক পর্যায়ে হচ্ছে মানে আমি তাকে প্রতিবাদ করতে গেলেই যাচ্ছে আমাকে অনেক রকম টর্চারিং করছে। আর আমার চোখের সামনে আমি দেখছি যে বিভিন্ন মেয়েদের সাথে সে উল্টাপাল্টা মানে করছে, মেয়েদেরকে নিয়ে এসে ফুর্তি করছে। আর আমার টাকা চাইতে গেলেই সে আমার মারধর করে আমার যে তালাক দেওয়ার হুমকি দিছে। এক পর্যায়ে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এখন আমি নিঃস্ব। এখন হচ্ছে না পারতেছি হচ্ছে স্বামী সংসার করতে, না পারতেছি নিজেকে ঠিকভাবে চলতে। তো এরকম ভুল, আর হচ্ছে যে ভুলটা করছি বিদেশে, যে হচ্ছে এরকম খারাপ কাজ চক্করে পড়ে গেছি, সাহেবদের মন জোগায় চলতে হয়েছে, সারাদিন বাসাবাড়ির কাজ করার পর রাতের বেলা 2-3 জনের সাথে মেলামেশা করতে হয়েছে। তো আসলে এরকম যেন আর কোনো মেয়ের জীবনে না ঘটে। আর দেশে এসেও ঠিক এই সেম একই হচ্ছে কাজ করে এই অবৈধ পথকে বেছে নিতে হয়েছে, নিয়ে এখন চলতে হচ্ছে এভাবে। কি করব, করার কিছু নেই। আর এই জন্য যা ভুল হওয়ার আমার হয়ে গেছে, কিন্তু আমার মতো কারো কোনো ব্যক্তির জীবনে যেন এরকম ভুল না হয়, এটাই আশা করব। আর হচ্ছে সবাই যেন নিজের প্রতি সতর্ক হয়ে যেন এই ভুলগুলো না করে। নিজের টাকা শক্তি আলাদা, নিজের টাকা আছে, আমার শক্তি আছে, সারা দুনিয়া আমার হাতের মুঠোয়, কিন্তু আমার টাকা নেই, আমার শক্তি নেই। তো হচ্ছে যাই হোক, নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন, আর কখনো নিজের হাতের খালি করতে নেই, এই কথাগুলো মাথায় রাখবেন। আর পরিশেষে সেটাই বলবো যে আমার মতো যেন নিশ্চয় আর কোনো মেয়ে না হয়। আর সবাইকে এই কথাগুলো বলে আমি হালকা হইলাম। আর অসংখ্য ধন্যবাদ যারা এই কথাগুলো শুনছে। অবশ্যই জীবনের সাথে মিলায় নেবেন।
মেয়ের বিদেশে গেলে যখন তাদের বদনামে হয়, বিদেশে গেলে একটা মেয়ে সৌদি আরবে বাসাবাড়ির কাজে গেলে তখন সমাজে তাকে ভালো দৃষ্টিতে দেখে না। অবশ্য বিভিন্ন রকম আলোচনার সৃষ্টি হয়। তারপরে এই যে বলে যে একবার বাড়ির সাহেবরা, একবার ছেলেরা, কাজের লোকরা সবাই তার সাথে মেলামেশা করে। এসব অপবাদ বা এটা সত্যিও এরকম কাজ হয় অনেকের। তো এগুলো হচ্ছে আসলে বদনাম করে যদি টাকাই যদি নিয়ে আসতে হয়, তাহলে সে টাকা কাউকে আমি কেন দিব? সেটা হোক স্বামী, সেটা হোক নিজের কেউ। হ্যাঁ, যতটুকু দেওয়ার তার জন্য দিব, কিন্তু এরকম আর ভুল কখনো করব না যে কোনো মেয়ে যেন না করে। কারণ হচ্ছে কষ্ট যখন করে আমি 3টা বছর বাইরেই থাকবো, এই টাকাটা নিয়ে আসে আমি আমার ভবিষ্যৎ করব বা আমি আমার জায়গা জমি বাড়িঘর করব। আমার নিজের টাকা নিজে নষ্ট করবো, তাও নিজের মনকে মেনে নিতে পারবো। কিন্তু যখন একটা নিজের কষ্টের টাকা স্বামীকে দিয়ে সে স্বামী অন্য একটা মেয়ে নিয়ে ফুর্তি করবে, তার পেছনে টাকা নষ্ট করবে, আর আমার ভবিষ্যৎ একবার চিন্তা করবে না, আমার কষ্ট তার মূল্য দিবে না, তাহলে তাকে কি করা উচিত আপনারাই বলুন। তো এরকম কাজটা আমার হয়েছে। এক পর্যায়ে হচ্ছে মানে আমি তাকে প্রতিবাদ করতে গেলেই আমাকে অনেক রকম টর্চারিং করছে। আর আমার চোখের সামনে আমি দেখছি যে বিভিন্ন মেয়েদের সাথে সে উল্টাপাল্টা মানে করছে, মেয়েদেরকে নিয়ে এসে ফুর্তি করছে। আর আমার টাকা চাইতে গেলেই সে আমারে মারধর করে আমারে যে তালাক দেওয়ার হুমকি দিছে। এক পর্যায়ে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এখন আমি নিঃস্ব। এখন হচ্ছে না পারতেছি হচ্ছে স্বামী সংসার করতে, না পারতেছি নিজেকে ঠিকভাবে চলতে। তো এরকম ভুল আর হচ্ছে যে ভুলটা করছি বিদেশে, যে হচ্ছে এরকম খারাপ কাজ চক্করে পড়ে গেছি, সাহেবদের মন জোগায় চলতে হয়েছে, সারাদিন বাসা বাড়ির কাজ করার পর রাতের বেলা 2-3 জনের সাথে মেলামেশা করতে হয়েছে। তো আসলে এরকম যেন আর কোনো মেয়ের জীবনে না ঘটে। আর দেশে এসেও ঠিক এই সেম একই হচ্ছে কাজ করে এই অবৈধ পথকে বেছে নিতে হয়েছে, নিয়ে এখন চলতে হচ্ছে এভাবে। কি করব, করার কিছুই নেই। আর ওই জন্য যা ভুল হওয়ার আমার হয়ে গেছে, কিন্তু আমার মতো কারো কোনো ব্যক্তির জীবনে যেন এরকম ভুল না হয়, এটাই আশা করব। আর হচ্ছে সবাই যেন নিজের প্রতি সতর্ক হয়ে যেন এই ভুলগুলো না করে। নিজের টাকা শক্তি আলাদা, নিজের টাকা আছে, আমার শক্তি আছে, সারা দুনিয়া আমার হাতের মুঠোয়, কিন্তু আমার টাকা নেই, আমার শক্তি নেই। তো হচ্ছে যাই হোক, নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন, আর কখনো নিজের হাতের খালি করতে নেই, এই কথাগুলো মাথায় রাখবেন। আর পরিশেষে সেটাই বলবো যে আমার মতো যেন নিশ্চয় আর কোনো মেয়ে না হয়। আর সবাইকে এই কথাগুলো বলে আমি হালকা হইলাম। আর অসংখ্য ধন্যবাদ যারা এই কথাগুলো শুনছে। অবশ্যই জীবনের সাথে মিলায় নেবেন। আর সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।